সামনে লোকসভা নির্বাচন আর তার আগে সিএএ এবং এনআরসি নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। আর এর মধ্যেই পূর্ব বর্ধমানের জামালপুরে আধারের বিতর্ক। প্রায় ৬০ জনের কাছে এসেছে আধার কার্ড নিষ্ক্রিয় করা চিঠি। কপালে চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দাদের। এক আধজন নয়, প্রায় ৬০ জনের কাছে আধার নিষ্ক্রিয় করা চিঠি পৌঁছেছে। গত কয়েকদিন ধরে ডাকযোগে রাঁচির ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয় থেকে আধার বাতিলের চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। আর এতেই আতঙ্কে স্থানীয়রা। ৩ দিন আগে আমাদের বাড়ি চিঠি আসছে, পোস্ট অফিস থেকে পাঠাইছে আধার কার্ডের চিঠি। এগুলো ব্যাংকে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, রেশন তুলতে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না। আমাদের এদের সমস্যা হচ্ছে সবার। আমার ছেলে মেয়েদের অনেক এসছে, আধার কার্ড বাতিল হয়েছে। মেন আধার কার্ডটা, যে আধার কার্ডটা সব কাজে ইউজ করতে হয়, যে আধার কার্ডটা না হলে কোনো কিছু হয় না, সেই জিনিসটা যদি ডিঅ্যাক্টিভ করে রাখে তাহলে আমরা চিন্তিত স্বাভাবিক হবো। এবার এতে কিসে সুরাও হয় কি এটা সেটা আমাদের বলুক। আবুঝাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রাম ও জৌগ্রামের অনেকের কাছেও এই ধরনের চিঠি এসেছে। তবে কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না কেউই। বাংলাদেশের অধিকাংশ লোকিত ৮০% লোকিত পৃথিবীতে আছে, কিন্তু এই যে হঠাৎ করে যে আমাদের যে অবস্থা করেছে যে আধার কার্ড নিয়ে, আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। পুরো বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান। বাতিল করেছে। এবার এগুলো আধার অথরিটি সেন্টার যে ইউআইডিআই যে আছে ওনাদের সাথে যোগাযোগ করে যদি এগুলো কোনোরকমভাবে সচল করা যায়, তার জন্য আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার গ্রামবাসীকে আমি আগামী দিনে করব। এই ঘটনায় আসরে স্থানীয় তৃণমূল ও বিরোধী বিজেপি নেতৃত্ব একে অপরের ঘাড়ে দায় চাপিয়েছেন তারা। আধার কার্ড কখনো তৈরি হচ্ছে, কখনো ক্যান্সেল হচ্ছে, কেন কি কারণে হচ্ছে এটা কেন্দ্রীয় সরকার বলতে পারবে। তাদের খামখেয়ালিপনাতে আজকে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবেই আধার কার্ড এইভাবে বাতিল করা হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ এই আধার কার্ড দিয়ে পরিষেবা নিচ্ছে। আর এখানে শুধুমাত্র জামালপুরের 2টি ব্লক, এই আজাপুর আর যেটা বললেন, তো ওখানকার মানুষদের বঞ্চিত করবে কেন্দ্রীয় সরকার, তা তো নয়। ব্যাপারটা হচ্ছে ওনাদের নিশ্চয়ই কোনো কিছু ফল্ট আছে, ওনাদের ফল্ট আছে। সেই ফল্ট হবে। আমরা আমাদের জামালপুরে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের যে ফল্ট আছে সেই ফল্ট করে আবার নতুন করে তারা করে দেওয়া হবে। কি আছে, আধার নিয়ে ব্লক প্রশাসনও কার্যত অন্ধকারে। এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান জামালপুর ব্লকের ভিডিও। আমরাও শুনেছি আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি কি হয়েছে। কি কারণে প্রায় ৬০ জনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হলো এবং এই আতঙ্ক থেকে জামালপুরের স্থানীয়রা কতদিনে এবং কিভাবে মুক্তি পান, এখন সেটাই দেখার। পূর্ব বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।